বন্ধুরা, আজকে আমি ইঁচড় করব। এখানে আছে ইঁচড়। এখন তো অফিসে ইঁচড় পাওয়া যায় না, তাই আমি 2 কিলো ওজনের ইঁচড় এনেছি। এখানে 2 কিলো, হাফটা কেটে। আর এই ইঁচড়ের মশলাটা এখানে দেখেন, আর ধনে জিরাটা আমি দেখেন একটা ভাজা মশলা দেবো। আর এখানে নিয়েছি আমি মাছ। এই কাঁচা টমেটো, পাকা টমেটো দিয়ে আমি মাছটাকে সর্ষে পোস্ত বাটা দিয়ে আমি পাতুরি করব, কাঁচা লঙ্কা দিয়ে। ডালটা আমার রান্না হয়ে গেছে। এখন আর ডালটা আমি দেখাতে পারিনি, সেটা আমার রান্না হয়ে গেছে। আজকে অনেকটা বেলা হয়ে গেছে, মাঠের থেকে এসেছি। মাঠ থেকে এসে এখন আমি রান্না বসাবো। ভাতটা করে ডালটা করে রেখে চলে গেছিলাম। এখন ইঁচড়টাকে ভালো করে আটা ছাড়াবো, খোসা ছাড়াবো সুন্দর করে কেটে, তারপরে আমি রান্না করব। বন্ধুরা, ইঁচড়টা আমি বসিয়ে দিয়েছি। ইঁচড়টাকে আমি সিদ্ধ করে নেবো। একটা হালকা পাতলা সিদ্ধ করব, বেশি একটা ভারী সিদ্ধ করব না। বেশি ভারী সিদ্ধ করে লবণ দিয়ে দিয়েছি। বেশি ভারী সিদ্ধ করলে পারা একদম এতটাই গাদা গাদা হয়ে যায়, মানে খেতে ভালো লাগে না। কিছুটাকে পরিষ্কার করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কিছুটা এখন সিদ্ধ বসিয়েছি। আর এই সাইডে আমি করে নিচ্ছি, মাছ ভেজে নিচ্ছি। তো খয়রা মাছ, মাছটাকে আমার ভাজা এক খোলা হয়ে গেছে, আর এক খোলা হচ্ছে। এখন মাছটাকে বসিয়ে দেবো। একসঙ্গে আমি দুটো রান্না দেখাচ্ছি। বন্ধুরা, ফোড়নে আমি দিয়ে দিচ্ছি 1-2 তেজপাতা, একটু জিরা। এখন আমি মশলাটা দিয়ে দেবো। এর ভিতরে আছে চাল মগজ, সাদা সর্ষা, একটু আদা। আমি এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ওইদিকে তো আমার ইঁচড়টা সিদ্ধ হচ্ছে। বন্ধুরা, মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এর সঙ্গে আমি দিয়ে দেবো এই কাঁচা টমেটো রেখেছি, কাঁচা টমেটো, একটা পেঁয়াজ আর কতটা আলু, ছোটো ছোটো 2-3টে আলু দিয়েছি। এখন এটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, এর ভিতরে আমি দিয়ে দিয়েছি লবণ। এখন তো আমার এই ভাজা মশলাটা, ধনে জিরা, এটা তো আমি অনেক তরকারিতে ব্যবহার করি, তো সম্পূর্ণটা তো আপনাদের দেখিয়েছি। আমি এই ভাজা মশলাটি বেশি ব্যবহার করি, ধনে জিরা, এর সঙ্গে বিভিন্ন কিছু মশলাটা দেওয়া থাকে। সব তরকারিতে দিতে পারি না, কিছু কিছু তরকারিতে দিতে হয়। এবার কিন্তু আর একটু আমি কষিয়ে নেব। আমার কষানোটা আর একটু হবে। ফুটে উঠেছে, বোঝা যাচ্ছে কিছুটা আমার ফুটে উঠেছে। এর ভিতরে কিন্তু আমি লবণ দিয়েছি, আমি কিন্তু হলুদ দেইনি। আর সামান্য একটু সিদ্ধ হবে, সবে ফুটে উঠেছে। আর একটু আমি চাপা দিয়ে দেবো। আর মিনিট 3-4-এর মতন আমি ফুটাবো, তারপরে আমি নামিয়ে নেবো। বন্ধুর ভিতরে আমি সামান্য একটু চিনি দিয়ে দেবো। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। মিষ্টিতে লেগে এসেছে, আমি এখন জল দিয়ে দেবো। মিনিট 5-7-এর মতন ফুটবে। ফোটার পরে তারপরে আমি মাছ দেবো। বন্ধুরা, আমি এখন ফোড়নে দিয়ে দেবো। এখানে দিয়ে দিচ্ছি 2 তেজপাতা, এখানে একটা দারচিনির টুকরা, এখানে একটু ফোড়নের জিরা, আর এখানে দিয়ে দিচ্ছি 2 এলাচ। আমি ফোড়নে এটাই দেবো। বন্ধুরা, আমি এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। ইঁচড়ে তো জানেন কি, ইঁচড় খেতে গেলে মাংসর মতন মশলাটা বেশি লাগে। পেঁয়াজটা আমারও ভাজা হোক। বন্ধুরা, আমার পেঁয়াজটা ভাজা আছে, আমি এখন দিয়ে দেবো টমেটো কুচি। অনেকটা বেলা হয়ে গেল আজকে রান্না করতে, কী করব, একটু জমিতে গেলাম, মাঠ থেকে ঘুরে আসলাম, একটা ভিডিও করে আসলাম। আমার অনেক ভিডিও দেখবেন মাঠেরই বেশি, খোলা আকাশে, মাঠ আমার ভালো লাগে মাঠে। আমি এখন বাদবাকি মশলাটা দিয়ে দেবো। এখানে আছে আদা, লঙ্কা আর রসুন। মানুষ কথায় বলে না, ধাক্কা না খেলে মানুষ শেখে না। আমরা গ্রামের মানুষ, সত্যি কথা বলতে মোবাইল সম্বন্ধে অতটা আমরা বুঝতাম না বা বুঝি না, এখনও অনেকেই বোঝে না মহিলারা। আমি ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে, ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে আমি কিছু দাদাভাই দিদিভাইদের থেকে আমি অনেক কিছু শিখেছি। শিখে আমি কোনোরকম করে করি, কিন্তু বুঝতে পারি না। তার ভিতর থেকেও যতটা সবার কাছ থেকে শিখে নেই মোবাইল থেকে, সেইভাবেই করি। আমার আশেপাশে ধরেন কেউই ভিডিও করে না, আমি একাই করি। যেটুকু যা করি, কতটা কি হয় কি না হয় জানি না,
কিন্তু অনেক ভুলভাল হয়ে যায়, আবার সেটাকে আবার ঠিক করি। কেন যে আমার রিস্ক কমে গেল, আমি বারবার একটা কথাই বলছি, আমার খুব কষ্ট হয় মনে হয় ফেসবুক ঘাঁটতে, তাও কিন্তু আমি করে যাই। আমি দিনে হয়তো সময় পাই না সব ভাই বোনদের সঙ্গে শেয়ার করতে, আমি রাত্রিবেলায় যা করি। দেখবেন আমার প্রত্যেকটা মানুষকে আমার শেয়ার করতে হলে, আমার লাইক কমেন্ট শেয়ার করতে হলে আমি রাতে ছাড়া আমি করতে টাইম পাই না। এই যে রান্না খাওয়া দাওয়া করে আরও ভিডিওগুলো ছাড়তে হয়। আমার তরকারিটা ফুটে উঠেছে, আমি কিন্তু এখন মাছ কটা দিয়ে দেবো। আলু টালু সব আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আলতু হাতে আমি নেড়ে দেবো। আজকে কিন্তু আমি একসঙ্গে দুটো ভিডিও দেখাচ্ছি সব রান্না। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, এখন সামান্য একটু জাল হবে 5-7 মিনিট পরে। তখন কাঁচা টমেটো দিয়ে মাছ দিয়ে খেতে কিন্তু খুব টেস্ট লাগে। চুনো মাছ হলে সবথেকে ভালো হয় কাঁচা টমেটোমে, আমরা পাড়াগায় যেরকম খাই। চুনো মাছ দিয়ে এখন আমাদের খেতে দেশি টমেটো হবে। আমরা টমেটো লাগিয়েছি, যখন দেশি টমেটো সবে ফুল জ্বালিয়ে এসছে, কদিন পরে আমাদের ক্ষেত্রেই টমেটো হবে। এখন তো আমরা পাকা টমেটো অনেক দামে কিনে খাই, আর কদিন পর আমাদের জমিতে হবে কত টমেটো। বন্ধুরা, আমার মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন কিন্তু আমি ইঁচড়টাকে দিয়ে দেবো। সব উপরে কিন্তু তেল ভেসে উঠেছে। এখন ইঁচড় সিদ্ধটাকে আমি তখন নামিয়ে নিয়েছি, নামিয়ে জলটাকে নিগড়ে নিয়েছি। এটাকে এখন সুন্দর করে কষিয়ে নেব। বন্ধুরা, ইঁচড়ে এখন আমি দিয়ে দেবো ভাজা মশলাটা, ধনে জিরা আছে, এখানে দিয়ে দেবো আমি হলুদ। লবণটা আমি একটু বাদে দেবো, কেননা লবণ দিয়ে আমি ইঁচড়টা সিদ্ধ করেছি, যার জন্য লবণটা আমি বাদে দেবো। এখন লবণটা আমি দেবো না, কতটা কি লাগবে সেটা বুঝে আমি পরে লবণ দেবো। এখন এটাকে আমি ভালো করে এখন সুন্দর করে কষিয়ে নেব। বন্ধুরা, এর ভিতরে আমি একটু চিনি দিয়ে দেবো, কারণ যেহেতু ইঁচড় তো এর ভিতরে একটু হালকা পাতলা একটু চিনি না দিলে ভালো লাগবে না। আর আমি টমেটোটা দিয়েছি, যখন টমেটোটা দেওয়া হয় তার ভিতরে একটু হালকা পাতলা চিনি দিলে টক ভাবটা থাকে না, কেটে যায়, খেতেও টেস্ট হয়। বন্ধুরা, এই তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। খুব সুন্দর তরকারি হচ্ছে, দেখেন কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা টমেটো, সামান্য ছোটো দুটো আলু দিয়ে আমি করেছি। বন্ধুরা, এই চোরটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, দেখেন সাইডে তেল উঠে গেছে। আমি কিন্তু এখন গরম জলটা দিয়ে দেবো। শীতের দিনে যে কোনো সবজি রান্না করতে গেলে তরকারি গরম জল দিলে সবসময় জন্য তরকারিটা ভালো হয়। ঠান্ডা জলটা দেওয়া ঠিক না, এমনি আমি তরকারিতে ঠান্ডা জলটা সেরকম একটা দেই না। আঁচটা একদম আমার কমে আছে, এখন আঁচটাকে বাড়িয়ে দেবো, কারণ জাস্ট আমি জল দিয়ে দিয়েছি। কথায় বলে, যদি থাকে সুমন এক বিছানায় 9 জন, আর যদি থাকে কুমন তাহলে এক বিছানায় 1 জন। তাহলে ইঁচড়কে খাবেন সব, চলে আসেন, এইটুকুতেই আমার অনেক সবারই হয়ে যাবে। যদি ইঁচড় খাওয়ার হয় চলে আসেন, সবাইকেই দিতে পারবো একটু একটু করে। সুমন থাকলে পরে সবাই একটুখানি জিনিসও ভাগ করে খেতে পারে। তাহলে বন্ধুরা, চলে আসেন, কে কে আমার ইঁচড় খাবেন। আমি রান্না করেছি, দেখেন চিংড়ি মাছ ছাড়া কিন্তু আমার ইঁচড়টা রান্না হচ্ছে আজকে, ইঁচড় ছাড়াই। বন্ধুরা, আমার ইঁচড়টা কিন্তু সুন্দর হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো একটু গরম মশলা, এখন একটু সামান্য একটু গরম মশলা, কেননা আমি দারচিনি আর এলাচ আমি দিয়েছি এর ভিতরে ফোড়নে। এখন আমি ইঁচড়টাকে নামিয়ে নেব। আমার ইঁচড়টা হয়ে গেছে, দেখুন কত সুন্দর আমার ইঁচড় হয়েছে। বন্ধুটা, আমি নামিয়ে নিয়েছি ইঁচড়। বন্ধুরা, আমার ইঁচড়টা দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই নিমন্ত্রণ রইল, সবাই আসেন, ইঁচড়ের তরকারি খাওয়াবো, দরকারে আবার নতুন করে আরও রান্না করে খাওয়াবো, সবাই চলে আসেন।